Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to our brand new vlog. আজকে হলো 10th সেপ্টেম্বর আর আমি এই জাস্ট 5 মিনিট হবে অফিস থেকে ফিরেছি। বুঝতেই পারছো আমি এখনো অফিসের আউটফিটেই রয়েছি, এখনো ফ্রেশ হইনি। তো আজকে আমার আইব্রোস করতে যাওয়ার কথা ছিল বিকজ আইব্রোসের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো আমার আইব্রোস করানো দরকার আছে আর সুদীপ বলছিল ওর হেয়ার কাটটাও করানোর দরকার। তো ভাবলাম যে অফিস থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে বেরোই, অনেকদিন দুজনে মিলে বেরোনোও হয় না, তো আমাদের এই কাজটাও হয়ে যাবে আর দুজনে মিলে একটু বেরোনোও হবে। তো আমি এখন ফ্রেশ হব আর মেনলি আমার হেয়ারটা আজকে খুব প্যাচি হয়ে রয়েছে। আমি আজকে শ্যাম্পু করার টাইমই পাইনি, মানে আজকে যোগা ক্লাস থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে আমার আর শ্যাম্পু করার টাইমই ছিল না, তার জন্য এভাবে অফিসে চলে গেছি। আমি এবার শ্যাম্পুটা করে নেব আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমার এই 3টে পার্সেল এসেছে, তার মধ্যে আমি এইটা ওপেন করেছি, এই দুটো এখনও আমার ওপেন করা হয়নি। এটার মধ্যে একটা শাড়ি আছে, আমি এখন তোমাদের খুলে দেখাবো না কারণ আমার হাতে আর একদম সময় নেই, আমাকে খুব তাড়াতাড়ি করে রেডি হতে হবে। এই গেস আমি বাড়ি আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে 3টে পার্সেলে কি আছে। এটা মিন্ত্রা থেকে নেওয়া একটা পার্সেল, এটা সাভানার, আর এটা একটা বুটিক থেকে। এর মধ্যে একটা শাড়ি আছে, আগেই বললাম। তো ওয়েট করো যতক্ষণ না আমি বাড়িতে ফিরে আসি। অ্যাজ ইউজুয়াল আমি আজকেও আউটফিট নিয়ে ভীষণ কনফিউজ, আমি বুঝতে পারছি না। যেটা আমাদের মেয়েদের হয় যে ওয়ার্ড্রবে প্রচুর জামা, বাট স্টিল আমাদের মনে হয় যে আজকের পরার মতো কিছুই নেই। তো দেখা যাক আমি এখান থেকে কিছু খুঁজে পাই কিনা। এই ড্রেসটা আমি পরছি, এটা আমার ভীষণ ফেভারিট একটা ড্রেস আর এটা পিওর কটনের, তো পরেও ভীষণ কমফোর্টেবল। আর এটা আমাকে সুদীপ গিফট করেছিল আমার জন্মদিনে। তো আমি ড্রেসটা পরে নিয়েছি আর আমি একেবারে স্নান করে নিলাম কারণ আজকে ভীষণ গরম পড়েছিল আর লিটারালি আমার গরমে চোখ মুখ জ্বালা করছিল। তো স্নান করে এখন অনেকটা বেটার লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে আর গরমটাও একটু কম লাগছে। তো আমি আমার ময়শ্চারাইজার আর টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য সিরাম ইউজ করব। এই সিরামটা আমি ইউজ করি, এইটা হচ্ছে লরিয়ালের লিস আনলিমিটেড সিরাম। এটা ভীষণ ভালো, লিটারালি এটা ভীষণ ভালো। মানে আমি কোনোদিনও যদি কন্ডিশনার স্কিপ করে যাই না, আমি এটা লাগিয়ে নিই চুলে অ্যান্ড দেন আই এম গুড টু গো। এই যে নর্মাল সিরামগুলো হয় লাইক স্ট্রিক্স বা লিফন, সেগুলো না চুলটাকে খুব আঠালো করে দেয়, মানে সেই শাইনি ব্যাপারটা আসে না। বাট এটা ভীষণ ভালো। এটা ইউজ করার পরে আমি তো কন্টিনিউয়াসলি ইউজ করেই যাচ্ছি, এটা আমার 4 নম্বর বটল। আর চুলটা এখন আমি ফ্যানের হাওয়াতেই সেমি ড্রাই করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করব আমার আগারোর যে হেয়ার ড্রায়ার কাম স্টাইলারটা আছে সেটা। আমার ফেসটা তো হয়েই গেছে অলরেডি, এবারে আমি আমার হেয়ারটা ঠিক করে নেব। অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট, এটা হলো আগারো 2-in-1 হেয়ার ভলিউমিনাইজার। এটা দিয়ে যেমন চুলটা ড্রাইও হয় ঠিক তেমনি দারুণ স্টাইল করা যায়, লাইক ব্লো ড্রাই ফিনিশ যেটা আমরা স্যালন থেকে পাই। আগারোর হেয়ার ভলিউমাইজারের যে ব্রাশ হেডটা রয়েছে সেটা রয়েছে পুরোপুরি সেরামিক কোটেড, মানে এটা শুধুমাত্র চুলটাকে ফ্রিজ ফ্রি করবে না, তার সঙ্গে একটা এক্সট্রা শাইন আর স্মুথনেসও অ্যাড করবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো এটাতে রয়েছে 24K গোল্ড স্টাইলিং সারফেস, যেটাতে ইভেনলি হিটটা পুরো হেয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যায়। 2টো স্পিড আর 3টে হিট সেটিং থাকছে, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করতে পারো। সেই সঙ্গে থাকছে 360 ডিগ্রি রোটেবল কর্ড, যেটা ইউজ করতে খুবই হেল্পফুল। তো চলো তোমাদের একটা ডেমো দেখিয়ে দিই। দিস ইজ মাই হেয়ার আফটার ব্লো ড্রাই। তোমরা দেখে বুঝতেই পারছো যে চুলটা কতটা শাইনি আর বাউন্সি লাগছে দেখতে। ইনস্ট্যান্টলি হেয়ারে একটা দারুণ ভলিউম অ্যাড হয়ে যায় আর একটা শিক অ্যান্ড স্টাইলিশ লুকও দেয়। আমি তো রেডি, এবার সুদীপকে একটা কল করে নেবো যে বাড়ি থেকে বেরোলো কিনা। তো চলো। অফিস থেকে বাড়ি এসে যেহেতু আমি চটপট করে রেডি হয়েছি, সেই জন্য আমার আর কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তার জন্য ভাবলাম যে আগে একটু কিছু খাওয়া যাক, তারপরে স্যালনে যাব। তো এই মোমোর দোকানটাতে আমি গেছিলাম আর এখান থেকে 1 প্লেট মোমো নিয়ে নিলাম।
আমি স্টিমড চিকেন মোমোটাই বেশি পছন্দ করি, ভেজ মোমো তো খাই না। আর প্যান ফ্রাইড বা মোমোর যে ভ্যারিয়েশনগুলো হয় নিউ নিউ, ওগুলো আমার ট্রাই করতে খুব একটা ভালো লাগে না। আমার একদম বেসিক স্টিম মোমোই বেশি ভালো লাগে। এই দোকানে আমরা এই ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম। খুব যে ভালো লেগেছে সেটা বলবো না, আবার একেবারে খারাপও না, ওকে ওকে ছিল। বাট আমার মোস্ট ফেভারিট মোমো হচ্ছে চাঁদপাড়াতে, যেটা বাস স্ট্যান্ডের পেছনে থাকে, দার্জিলিং মোমো সেইটা, আর বনগাঁতে দিল্লি মোমো। এই দুটো মোমো আমার সব থেকে ফেভারিট। এবারে পুজোর আগে কোনো ভাইব, কোনো আনন্দ নেই, কারণটা তোমরা সবাই জানো। বাট এই বিল্ডিংটাতে এরকম ফেরি লাইটস দেখে কোথাও গিয়ে একটু ভালো লাগছিল। আমি মোটামুটি ওই 15-20 দিন অন্তর অন্তরই থ্রেডিং করি, বিকজ হেয়ার গ্রোথ হলে আমার নিজেরই ভালো লাগে না দেখতে। আর এখন আমি একটু মেকআপ ভিডিও শ্যুট কম করছি, বাট মেকআপ ভিডিও শ্যুট করতে গেলে তো সবসময় নিট অ্যান্ড ক্লিন আইব্রোজ হলেই বেশি ভালো লাগে। আর থ্রেডিংয়ের পরে বেস্ট পার্ট হলো এটা, মানে ম্যাসাজটা যখন করে তখন লিটারেলি মনে হয় এ তো স্বর্গ সুখ। আর আমি না মনে মনে প্রে করতে থাকি যে আরেকটু ম্যাসাজ দিক আমাকে। তো আমার আইব্রোজটা করা হয়ে গেছে, অ্যান্ড আমি এবারে আইব্রোটা একটু ড্র করে নেব, কারণ আইব্রো আমি ড্র করে আসিনি, তো এখানেই আমি করে নিলাম। তারপরে বিল পে করে ওখান থেকে চলে আসলাম। এরপর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, এটার নাম ওয়াইফাই জোন রেস্ট্রো, বনগা 1 নম্বর গেটের কাছে রেস্টুরেন্টটা। আমার তো বেশ ভালো লাগে, এখানকার খাবার দাবার খুবই ভালো। তুই ডিসাইড করবি। হ্যাঁ, মালাই টিক্কা নিবি সব কিছু? হ্যাঁ, খাওয়া যেতে পারে। বা ওইটার জন্য কি খেয়েছিলাম ওইখানে? চিজ মালাই টিক্কা সামথিং কিছু। রিল টিক্কা নেবো না, নেবো না, আফগানি কাবাব। মালাই টিক্কা খাওয়া যেতে পারে। একটা মালাই টিক্কা, একটা মোহিতো দিই। 30 মিনিটের বেশি লাগবে না? হ্যাঁ, মানে একটু চেষ্টা করে একটু তাড়াতাড়ি করে দাও। আগে আসি অন্য চামচ। তো আলটিমেট মালাই টিক্কাই অর্ডার করলাম, বেশ বড় বড় 6 পিসের মালাই টিক্কা দিয়েছে, আর উপরেও জেনারেস অ্যামাউন্টের মালাই দেওয়া। একটা নেব। ভালো না হলে খাবি না? সুদীপ বললো টিক্কাটা ওর মোটামুটি লেগেছে, বাট আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের জন্য একটা বিরিয়ানি পার্সেল করে নিয়ে আসলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আজকের আইব্রোসটা আমার তেমন ভালো লাগেনি, মানে মোটামুটি ঠিক আছে, বাট আমি ওখানে যার কাছ থেকে আইব্রো করি সেই আজকে ছিল না, অন্য একজন স্টাফ করে দিয়েছে, তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি ওই চলার মতোই হয়েছে। আমি যার কাছে করি সে খুব ভালো করে। সো এনিওয়েজ, তোমাদেরকে বলেছিলাম যে 3টে পার্সেল এসেছে, তার মধ্যে থেকে 2টো এখন আনবক্স করে দেখাবো তোমাদের, আর একটা আমি আনবক্সিং শ্যুট করব প্রপারলি, যেভাবে আমি পোস্ট করি আমার ইউটিউব চ্যানেলে, সেভাবে আনবক্সিং ভিডিওটা শ্যুট করে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওর মধ্যে কী আছে। সো এইটা হলো শাড়িটা, একদম লাল টুকটুকে একটা, আমি কি বলে মাসলিন না, মাসলিন ঢাকাই বা কিছু একটা, ঢাকাই মাসলিন বা না 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 মাল কাটুন যাও কিছু একটা হবে, খুব নরম একটা সুতির শাড়ি টাইপের, মানে আমার এরকম বডি হ্যাগিং শাড়ি সব থেকে বেশি ভালো লাগে, আর কালারটা জাস্ট অসাধারণ, মানে পুজোতে যদি সকালবেলা পরা হয় একটা সাদা ব্লাউজ দিয়ে, আই থিঙ্ক খুব ভালো লাগবে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে এরকম শাড়ি। আর একটা জিনিস হলো, মিন্ত্রা থেকে আমি অর্ডার করেছি, তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার শর্টস রেগুলারলি দেখো, যে আমি যোগা ক্লাস জয়েন করেছি, 1 মান্থ হয়ে গেছে, তো তার জন্য আমি আরও একটা যোগা টাইটস অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে রিসিভ হলো। আমি তোমাদের সামনেই খুলছি, আমি জানি না কেমন হবে। এই ব্র্যান্ডটা হলো HRX এর
আগের যেটা ছিল আমি ইউজ করতাম আর একটা ইয়োগা টাইটস, ওটাও HRX এর, বাট এটা একটু অন্যরকম আমি ট্রাই করার জন্য নিলাম। দাগ লাগানো দেখ, এই সেলাই ভালো না, এটা প্রবলেমেটিক প্যান্ট, এটা আমি রিটার্ন করবো না, ঠিক এটা মানে দেখেই কিরকম পছন্দ হচ্ছে। আমি আমার আনবক্সিং ভিডিওর সেটআপটা রেডি করছি, কিছুই না, জাস্ট একটা টুলের উপরে এই ফার ক্লথটা দিলাম, তার উপরে রিং লাইটটা রাখছি। আমি একটা ফোন কভার অর্ডার করেছি সাভানা থেকে, সেটারই আনবক্সিং শুট করলাম। আর এই আনবক্সিং ভিডিওটা হয়তো এতক্ষণে তোমরা সবাই দেখেই নিয়েছো। আর এই কিউট ফ্লাওয়ার মোটিফের কাটারটা আমি নিয়েছিলাম মিশো থেকে, এটা দিয়ে আনবক্সিং ভিডিও শুট করলে খুবই অ্যাস্থেটিক লাগে দেখতে। হাই গাইস, তো আমি ফ্রেশ হয়ে গেছি আর আমার আনবক্সিং ভিডিও শ্যুটটাও ডান। অ্যান্ড লুক অ্যাট দিস ইজ মাই নিউ কভারটা আমি ইচ্ছা করে একটু অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মধ্যে নিয়েছি, যেহেতু আমার আগের যে কভারটা ছিল সেটা একটু গার্লি, তার জন্য আমি একটু এই ধরনের কভারটা নিলাম। তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এবার আমি ডিনার করব। ডিনার বলতে সেইভাবে খিদে তো পাইনি, বাট ভাইয়ের জন্য যে বিরিয়ানিটা এনেছি সেটার থেকেই সামান্য একটু নেব 2-4 বাইট, অ্যান্ড দ্যাটস অল। আর আমি মানি হিস্ট দেখা শুরু করেছি, 2টো এপিসোড আমার দেখা হয়েছে, তো ভাবছি আর একটা এপিসোড দেখে তারপর ঘুমাতে যাব। তো ভ্লগটা আমি আজকের জন্য এখানে এন্ড করছি, আবার কালকে স্টার্ট করব, তো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজ হলো 11 সেপ্টেম্বর আর এখন বাজে 6:10। আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। আজকে যাচ্ছি বিপাশাদের বাড়িতে, ওর দুর্গাপুজোর জন্য একটা লুক ক্রিয়েট করবে, তো সেটারই হেয়ারস্টাইল আমি করে দেবো ওকে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, এবারে আমি চটপট আমার হেয়ারের টুলসগুলো গুছিয়ে নেব, দেন বেরিয়ে পড়বো। আর আমি সুদীপকে বলেছি আসতে, কারণ ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, সেই জন্য আমি ওকে বলেছি ছেড়ে দিয়ে আসতে। তো ও চলে আসবে 1-2 মিনিটের মধ্যে, আর আমি চটপট করে আমার ব্যাগটা গুছিয়ে নিই। আরেকটু তুই সরে আয়, এখানটায় ধর, এখানটা চলে আয়। এটা নিশ্চয়ই এই পাশ দিয়ে দিবি না? না, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে দিবি। এই পাশ দিয়ে। এই জায়গাটাতে প্রেস করবি। দেখা যাক, হ্যাঁ। ঠিক যাবে, ওটা আঁচল থাকবে তো। ও আচ্ছা। কারণ এটা তুমি গুছিয়ে যাবে না, এগুলো উঁচু হয়ে থাকবে, এরকমই রাখি। দিস ইজ দ্য ফুল ড্রিপিং, একদম বাঙালি আটপৌরে স্টাইলে। ভালো লাগছে তোর? নাইস। ঘুরে যা, ব্যাগটা দেখা। ব্লাউজটা ভীষণ সুন্দর। সোজা দেখো না, এখানে একটু ব্যাকা আছে, ঠিক আছে? কোনো কাজ দেয় না, শুধুমাত্র সিরামটাই একটু কাজ দেয়, মানে হেয়ার ফলটা সত্যি কমিয়ে দেয়। আচ্ছা, আমার কিন্তু হেয়ার ফল খুব একটা হয় না, কিন্তু এখন হচ্ছে এই সিজনটার জন্য আমার মনে হয়। মাঝে মধ্যে হয়, বর্ষাকালে হয় বেশি। বর্ষাকালে তো সবারই একটু কম বেশি হয়। শ্যাম্পু করে লাগিয়ে নিবি? না করে লাভ নেই, মানে তোর স্টে আমার খুলে যাবে, আমার খুলে যায়। সাড়ে 8টা মতো বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। এবারে ডাইরেক্ট বাড়ি যাব, আর ভীষণ টায়ার্ড লাগছে আমার। তো আমি এখন বাড়িতে ঢুকলাম অ্যান্ড আই এম ফিলিং সো টায়ার্ড, সো এক্সস্টেড। আজকের ভ্লগটা কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। ভ্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, লাভ ইউ অল।